অগণিত মানুষ এখানে জমায়েত হয়েছেন। আর আমরা দেখার মতো এখনো পর্যন্ত এখানে যে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো বা আপনাদেরকে দেখাবো সেই ধরনের কোনো দোকান খানে উঠে নিব। আমি তো সকালেও কইলিছি। হ্যাঁ হয় নাচ খেলা পাইছি না। হ্যাঁ দেখলাম না তো, দেখছি না। একদম হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইমরান হোসেন খবর থেকে লাশকে উঠানো হচ্ছে। আমার মোবাইল দিয়ে রিয়া অন্তত 5 মিনিট ভিজুয়াল আমরা দেখি খবর তোলা শুরু হয়ে গেছে। আমি কিন্তু এখানে থাকতে পারবো না। আমার এমনিতেই এই সমস্ত বিষয়ে আমি সহ্য করতে পারি না। আমি সেদিন প্রস্তাবে নেওয়ার আগে তার মুখটা দেখি তো পুলিশ বলছে এখন পর্যন্ত বন্ধ করা শুরু। তো আপনারা সবাই জানেন যে রাজনগর কুলেছড়া যিনি পঞ্চায়েত সভাপতি ছিলেন, ওনার যেটা আকস্মিক মৃত্যু এবং পরবর্তীতে যে ওনার রহস্য মৃত্যুর যেটা উদ্ঘাটন হয়েছে আজ, তো পরবর্তীতে আমরা দেখছি এই কবর থেকে ওনার মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। এখানে বিশাল পুলিশ বাহিনী সহ ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়েছেন। এবার কবরস্থান থেকে ওনার যে মৃতদেহ সেটা কিন্তু দীর্ঘ 12 দিন পর সেটা উদ্ধার করা হচ্ছে। বিবেকের বাইট পাইছেন তুমি? এখন পাইছি না, সকালে কার বাইট হয়েছে? ফাইল তো লইছি না বাইটা এপি না না মার বাইট লই না তো দেখাইবার চেষ্টা করিও প্লিজ। না না 100 বার দেখবা আসি সরাসরি মাঠে যেখানে কবরস্থ করা হয়েছিল
ইমরান হোসেন বড় ভূঁইয়াকে। একটা কুদাল নিয়ে দিলে তো মানুষটা যে তোরা জলদি কামটা করতে পারবো। যারা আইলার তারাও কুদাল এখান হাত করে লইয়া আইতে পারত আসলো। কত সময় লাগবে? বহুত সময় লাগে যাবে। যারবা কেমন হয়েছে? মানুষ দেখো লাইভ, ভাই লাইভ মানুষ তো না এয়ারটেল যত পায় না তো কিন্তু শেষ যেটা শেষ পর্যন্ত আজকে কিন্তু এখানে অনেক নেগেটিভ করে দেখার চেষ্টা করবেন দাদা। অনেকজন মন্তব্য করছেন কিন্তু আমরা এখানে আসলে যেটা নেটওয়ার্ক সমস্যা আছে আমরা পরবর্তীতে রিপ্লাই করবো। কিন্তু এখন যে ইমরান হোসেন বড় ভূঁইয়া ওনার মৃতদেহ এখানে উদ্ধার করা হচ্ছে আমরা দেখছি। সব দেখে नेट नहीं সামনে থাকে দেখো একদম সামনেই আছে জুম কর মাত্র ওই যাক বডিটা বার করা যাক সামনে কে দেখাই মু বডিটা এখনো বার করা হয়েছে না করলে মু কইছি ভালো লইল পেলে কোন মালে লইব ভালো লইল
ना ना बोली कितनी बांध दिया रही है, बांध दिया रही है। লাইটার কি মার थोड़ा समझता नहीं है क्या? बढ़िया बढ़िया अरे आप भी लोग के लिए कहा जा रहा है थोड़ा सा पीछे हट के बैठ जाओ, बैठ जा। हाँ बाबू, है क्यों नहीं बैठता तू? तुम लोग की यार अच्छा भाषा नहीं समझ में आता है क्या? ओए बैठ जा, पूरा बैठो, पूरा बैठो, बैठो इधर बैठो, इधर निकल बैठो। मार्क्स टाकले बहुत জলটা কিটা লাগে জলটা মানে सर देखो हेलो हेलो হ্যাঁ ও করছিল আমি কর্মকালকে লাগাল খাই মাইম হ্যাঁ আইম ঠিক আছে Gracias.
একটু ভিতরে এখানে একটু প্রবলেম করে নেট অনেক ভিতরে তো এই দোলাই থেকে একদম লাস্ট পুলিশ সড়ক হয় জামালপুর পুলিশ সড়ক। এখন ঠিক আছে নি কইবা একটু কমেন্ট করবো আমার এখানে তো ঠিক দেখার। বাস এখন দাঁড়িয়ে না পুরো মাটি সাফ করা কথা স্যার সামনে যারা আছে তা বই যাও, সামনেরা বই গেলে তো ভিতরেরা গাড়ি করতো না, তা বই যাও না, বই যাও। এই সবাই কমেন্ট করে তো খালি আমি এর লাগে বাড়ি না জুম করে দেখা হবে করো একটু জুম করে দেওয়া করো না দাদা সরে যান সেটা বেশ পাঠান দেখতে পারেন সবাই আমার বেশ গন্ধ লাগে না খেতে লাগে একদম লাগছে না না মনে করে না খেতে লাগে काही नहीं
সামনে সর না না 9 বিকালে আছে 10 উঠাই বা যখন একটা বিজুল লগলে লই উঠাই বা তো যখন তখন বিজুল লইছো আর বললাম তখনটাই লইলে বুঝুন করলে ওটাই বলিস
আস্তে 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 পাওয়া পাওয়া লাগবে মানুষের ছবি দিল মাছ ধরাইতে শিখবেন चलो 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 जाइए जाइए এই সমস্যা ঠিক করো না ঠিক করো না Yeah.
ভাই তোরা সাইড লোক না ভাই ওটা লোক জানাইছেন না আগে। না খেতা আগে অনেকজন কমেন্টস করেছেন, আমরা বলতে পারিনি যে আমি তাড়াহুড়োর জন্য ডিসক্রিপশন লিখতে পারিনি। তো কথা হচ্ছে আমাদের দলাই রাজনগর কুলিছড়া জিপি সভাপতি ইমরান হোসেন বড়বইয়া, যিনি গত 10 আগস্ট ওনার আকস্মিক মৃত্যু হয় এবং পরবর্তীতে ওনার মৃতদেহ কবরস্থ করা হয়েছিল, কিন্তু দীর্ঘ 12 দিন পর যেটা ওনার মূল রহস্য, যেটা পরকীয়া প্রেম, যেটা ওনার স্ত্রীর সাথে ওনার যে গাড়ি চালক তার সাথে যেটা সম্পর্ক, অবৈধ সম্পর্ক, সেই সম্পর্ক যখন উদ্ঘাটন হয়েছিল, উদ্ঘাটন হওয়ার পর কিন্তু পুলিশ ইতিমধ্যে 2জনকে আটক করেছে আমরা যতটুকু জানি, এবং তাছাড়াও এখানে 1-2জন অন্যান্য রয়েছে, 1-2জন তাদেরকেও আটক করা হয়েছে। কিন্তু মূল যারা 21 যারা রয়েছে, মূল অভিযুক্ত যারা, তারা হচ্ছে না আপনারা প্রোগ্রাম রিকোয়েস্ট এটা আমরা করবার সময় এটা লইবা না আপনাদেরকে দেন না ও কালাম ও কালাম ও কালাম রশি খেয়া না কি এটা খাইছো ঠিক হইছে হ্যাঁ ফিল্টার বিটা খাইলো ঠিক হইছে না তোনার বিটা খাইছো ঠিক হইছে ফটো উঠে লিখিত হইছে হ্যাঁ না না স্টাডি বেস্ট করে এটা আমরা এখানে আইনো দিকে অফিসারের সঙ্গে মাতিয়ার করে দিই লাগিয়ে নি দেওয়া আপনি বলতে উস্তাদি আমি রিকোয়েস্ট করলাম আমি পুলিশ ডিপার্টমেন্টের উপর আপনারা লিখে করলাম না আমরা ফটো ওটা লইছে আমাদের টাইম অসুবিধা হইবে তো আমি বন্ধ করে দিই অসুবিধা তো অফিসের কাছ থেকে এবং খুব আদরের এবং খুব মানুষের সঙ্গে মানে পরিচিত, মানুষের খুব ভালো হয়। অন্য কোনো দিতাম আমরা ফ্রেশ মিট লইছি এটা ভিডিও করতে গেলাম আমরা বাদ দিলাই তোমরা লো চলো খুব গরিবর সহায়ক। আজকে শুধু এই দোলাইবাসী না, করিমগঞ্জ, হাইলাকান্দি, গুয়াহাটি, এই দুবলিগড়, যে জায়গার থেকে মানুষ সাহায্য লাগিয়া ইমরানে তারা সাহায্য করছে, কোনো মানুষ খালি হাতে ঘুরাই দিছে না। এটার প্রতিফলন আজকে পাইলাম যে ভালো কাজ করলে এটার প্রতিফলন ভালো হয়। আজকে যে মানে এই মাটির নিচে লাশ হিসাবে মাটির নিচে যে দাফন করিয়া চাওয়া হইতো, যে তার মার্ডারটারে লুকাইয়া রাখা হইতো, কিন্তু আল্লাহ পরবর্তীকারে এটা মানছেন না। আজকে যেভাবে মানে এই সুন্দর মতো আজকে এই জিনিসটা বাইরে আইছে, যারা কালফিট তারা পুলিশে অ্যারেস্ট করছে এবং তদন্তের মাধ্যমে আরো যা কিছু আছে পুলিশের তদন্তের মাধ্যমে পুলিশ তদন্ত করব। আমি এলাকাবাসীর কাছে এটাও চাইব যে আপনারা শান্তি বজায় রাখবা, এবং আজকে যে আমরা এত মর্মাহত যে একটা অত সুন্দর পরিবার, মানুষটা তার স্টোরি যখন শোনা যায়, এত কষ্ট করিয়া নিজে বেঙ্গালুরু গিয়া কাজও করছে,
ইকানো লোকে লোক হাজ করছে, স্বাভাবিক মানে একটা পরিবারের ছেলে এমন নামি হয়েছে 2-3 বছরে, মানুষের সঙ্গে এত ভালোবাসা। আজকে যে এইটার থেকে একটা শিক্ষা আমরা নিতে লাগবো যে আমরা যখন দেখছি ইমরানের বাইরের দিকে কোনো দুশ্মন নাই, কিন্তু গড়ের মধ্যে এখানে দেখা গেছে তার দুশ্মন মানে গড়ের মধ্যে জাগিয়া উঠে গেছে, যারা সবচেয়ে বেশি বিশ্বাস করে, যে সবসময় তার সঙ্গে থাকে, যেটা তার অন্দাঙ্গিরি যেটা সঙ্গে থাকে, এবং তার ড্রাইভার যেটা। আমি অনেকদিন শিলচর যখন যেতাম তখন এই ড্রাইভারটা কোনো সময় ড্রাইভার হইতো না, হে ভাবতো মানে তার মনের মানুষ আর খুব সময় সবসময় মানে তার মনের মানুষের মতো যে জায়গা হে খাইতো, যে প্লেটও হে খাইতো, যে টেবিলে হে খাইতো, এখানে বইয়ে হেও খাওয়া দাওয়া করতো। কারণ ইমরানে ছোট বড় মানুষ এরকম হে মানে ইয়ে করতো না, এই ভেদাভেদ তার কাছে আসলো না। আজকে যে এইখান থেকে লাশ উঠানি হয়েছে কবরিস্তান থেকে মেডিকেল কলেজে নেওয়া হইব, আমি চাই আর প্রশাসনের কাছে অনুরোধ করি আর যে সুন্দরভাবে আমরা অনেক কেস দেখি মানে এটা যখন মানুষ চারিদিক থেকে প্রেশার দেয় তখন এই কেসটা ইয়ে করা। আমরা সকাল থেকে এটাও হইয়ার যে ফার্স্ট ট্র্যাক আদালতের মধ্যে এটা আমরা 3 মাস বা 6 মাসের মধ্যে এটার আমরা রেজাল্ট পাইলিতাম ফার্স্ট ট্র্যাক আদালতে এটা ইয়ে করিয়া। আর যারা অ্যারেস্ট করা হয়েছে এরারে যতদিন পর্যন্ত এটার তদন্ত শেষ হইব না, এরা যত সময় সাজা পাইব না, এরারে মানে আইনের আওতায় তারা রাখার লাগিয়া মানে আমার মানে গ্রামবাসী এলাকাবাসীর কাছ থেকে আমার অনুরোধ প্রশাসনের কাছে। কারণ আমরা দেখি একটা জিনিস হয়ে গিয়া আজকে আমরা মানুষে কিতা করে নানান তাল বাহানা বানাইয়া কিতা করে বেল লিয়াই যাইয়ালে তারপরে মানুষের কয় কিতা করছো কিতা না, এইগুলা জিনিস তাদের মতো তদন্তের মাধ্যমে আমরা চাই এটার বিচার হইতো, আমরা চাই একটা নজির সৃষ্টি হইতো যে এইভাবে আর যেন মানে আমরা এদিকে মানে এইরকম ইয়ে না। আমরা এই রাজনগর কুলিচড়া জিপি এত শান্তি, আগে আগে আমরা ছোট থাকতে শুনতাম একটু অশান্তি আসলো, কিন্তু বর্তমানে যে শান্তি, আমি আজকে আমার বাগাবাজারের এখানে এপি আমার সঙ্গে আসলে আমি গল্প করছি যে এই যে এরিয়ার মধ্যে যেটা শান্তি ইমরানে আসলো, যে এই শান্তিটা মানে সব অশান্তির মধ্যে হয়ে গেছে, যে মানে ইমরানের খিতা হইলো কিন্তু আজকে যখন তথ্য বাইরে হয়ে আইছে মানুষের মধ্যে একটা ইয়ে হইব যে নাম আমরা এখন বর্তমানে জিনিসটা পাইছি যে কোন কারণে গিয়ে আমরা ইমরান আমরা চাইয়া গেল। আরেকটা প্রমাণ আমরা এখানে লাশ উঠানির পরে দেখছি যে একদম জেলা হলো, আমরা জানি যে 3 দিন বা 4 দিনের মধ্যে লাশের পেট ফাটিয়া মানে ইয়ে যায়, ছিত্রি যায়। সবে কইছে ফসা গলা লাশ এখানে আমরা পাইমু, কিন্তু সবার কাছে জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেন এই লাশটা যেরকম রাখা হয়েছিল ওই রকম লাশটা তোলা হয়েছে আজকে 12 দিন 13 দিন পরে। কারণ আমরা জানি খেরোর যদি বিষ খাওয়াইয়া বা খেরোর যদি কিচ্ছু করিয়া এরকম যদি মারা হয় এ শহীদই মৌত হয়। যে আমরা এই রাজনগর কুলিচড়া জিপির যে আমরা জিপি প্রেসিডেন্ট আমরা কইমু এখান থেকে যে আমরা এই যে ছোট ভাই আজকে হে মানে আল্লাহ তার শহীদে মত দিয়া এই দুনিয়ার থেকে নিছেন এবং তার বিচার। কারণ আমরা এই আশা আসলো না যে মানে এই সময়ের মধ্যে ইমরান আমরা ছাড়িয়ে যেত, কারণ আমরা ইমরান দলের অনেক আশা আকাঙ্ক্ষা করছি, এই জিপির উন্নয়নের লাগে আশা করছি, এই দক্ষিণ দলের উন্নয়নের লাগে আশা করছি, কিন্তু এই আশাটা আমরা পূর্ণ হয়েছে না। সবারে ধন্যবাদ জানাইয়া যারা যারা ইকান হয়েছেন ইমরানের লাগে দোয়া করবা, নমাজ পড়িয়া সবে ইমরানের লাগে দোয়া করবা, ইমরানে আল্লাহ জন্নতুল ফিরদৌস নাসিব করুকা। মানে এত ভালো ছেলে, এত ভালো ছেলে, অতদিন হয়েছে একজন মানুষের মুখ মানে ইমরানের কোনো খারাপ শব্দ কেউ শুনছে না, কোনো মানুষে গিয়া হয়েছে না। আমার কাছে যখন মানুষ যায় যখন গেল কয় ইমরান যদি থাকতো আপনার কাছে আওয়া লাগলো নয়, আমিও এটা জানতাম যদি ইমরান যদি থাকতো যে গাঙ্গর ইভারের যতটা বিয়াবার আসলো বা হিসাইডেরও অনেক বিয়াবার ইমরানের সামাল দিলাই আমার কাছে যাওয়া, কিন্তু আপনারা বিশ্বাস করতে না। এখন প্রায় মানুষ গিয়া কয় ইমরানের কাছে শেষ হইতে আসলে হয়েছে না, আপনি কোথা দেখিয়া দিন। মানে তো মানে ইয়ে করে শান্তির মধ্যে রাখছিল আর ইয়েটা যার যেটা সুবিধা অসুবিধা সবকিছু সুন্দর মতো ইয়ে করিয়া গেছে। সবার ধন্যবাদ জানাই এখানে শেষ করলাম, ধন্যবাদ। ক্যামেরা করবো এখন মোটামুটি সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে ডেড বডি যেটা কবরস্থল থেকে উঠানো হয়েছে, এটা সম্ভবত আমরা এই সিনেমা জগতে দেখে থাকি যে এরকম কাণ্ড হয়, সিবিআই ইনকোয়ারি বা এরকম কোনো ক্রাইম অ্যালার্টের যখন কোনো স্টোরি বা এপিসোড দেখানো হয় তখন সেই এরকম হয়ে থাকে। কিন্তু আমরা এবার প্রথমবারের মতো আমরা কোনো আমাদের এলাকায় এরকম একটা ঘটনা
এখনো আমার আমি লাইভটা ধরুন লাস্ট পর্যন্ত আপনার লাস্ট হয়ে যাওয়া পর্যন্ত আপনারা লাইভে থাকুন। পোস্টমর্টম লাগে সেটা মেডিকেল কলেজে নেওয়া হবে। আপনারা যারা লাইভে আছেন আপনারা খেয়াল দেবেন। লাভ থেকে নিয়ে গেছে আপনারা লাইভে সঙ্গে আসছেন ধন্যবাদ। না দেখছো ওইতে সময় না বাদ দে আমি তো 2000 এরকম শেষ করছি। ওই 2000 আমার তো 20,000 দিতে আছে। ওই বিক্রম ওই ওই বিক্রম ওই এখন ওটাই বাদ তো নিবা তো একটা সিন খালি একটু শর্ট নিবা তো দেখাই যায় ফোন মারছেন তো মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখছি কবরস্থল থেকে। রাস্তায় কতটুক হবে ভাই দামি তো খরচ তো মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এতক্ষণ আপনাদের এই লাইভের সবিস্তার আমরা দেখালাম এবং আমি যেহেতু ডিসক্রিপশনে লেখিনি আগে বলেছিলাম যে ইমরান হোসেন বড়বইয়া উনি দলাই রাজনগর কুলুচড়া গাঁও পঞ্চায়েতের এই নবনির্বাচিত সভাপতি এবং উনি একজন ব্যবসায়ী ছিলেন। তো ওনার এই অকাল প্রয়াণ এবং আজকে যে ওনার যে মৃত্যুর যেটা এই আসল রহস্য যেটা উদ্ঘাটন হলো সেটা কিন্তু একটা এই জনমনে কিন্তু বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা দেখছি যে মৃতদেহ কবর থেকে 12 দিন পর সেই মৃতদেহ ওই গাড়ি গাড়ি কই গাড়ি যাও যাও। তো এটা কিন্তু একটা প্রথমবার আমাদের এত অঞ্চলে বা আমি এই গোটা রাজ্যে বলতে পারি এরকম কিন্তু কোনো ঘটনা আগে হয়নি। এখানে প্রশাসনের সমস্তই আমরা আজকের এই বিস্তারিত আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম এবং এখানকার যেটা দৃশ্য আপনাদের আমরা দেখালাম। আর পরবর্তী আমরা ওনার বাড়িতে যাব এবং ওনার বাড়িতে ওনার মা বা ওনার পরিবারের সদস্যদের আমরা বক্তব্য পরবর্তীতে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। ওনারা কি বলবেন বা কি বলেন। তো সবাইকে ধন্যবাদ। আমি লাইভটি এখানে সমাপ্ত করব। অনেকক্ষণ সকালে লাইভে ছিলেন এবং এখানে ইতিমধ্যে এই মৃতদেহ এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন মৃতদেহ এখানে নেই, তো এই ইতিমধ্যে নেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ এখান থেকে নেওয়া হয়েছে। তো পরবর্তীতে আমরা যেটা আপডেট বা আরও কি রহস্য উদ্ঘাটন হয় এই মৃতর পিছনে স্বাভাবিক যেটা প্রেমের পরকীয়া যেটা কারণ সেটা জানা গেছে এবং এর
এই পুলিশ ইনভেস্টিগেশন বা আরও তদন্তের পর কি মূল রহস্য কি, কোনো এই যেটা অর্থ বা যেটা সম্পত্তির কোনো লোভ নাকি অন্য কোনো কিছুর কারণে এরকম হয়েছে, আমরা সেটাও আমরা জানার চেষ্টা করবো এবং আপনাদের উদ্দেশ্যে আমরা এখানে আমরা লাইভটি সমাপ্ত করব। অনেকক্ষণ সবাই আমাদের সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি লাইভটি এখানে সমাপ্ত করছি।